রানীগঞ্জে ফের উন্নয়নের জোয়ার। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে 3টি প্রকল্পের উদ্বোধন করা হলো। রানীগঞ্জের বিধায়ক তহবিলের উদ্যোগে শুক্রবার বিকেলে রানীগঞ্জের ধোবাপাড়া এলাকায় একটি দ্বিতল কমিউনিটি হলে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কমিউনিটি হল নির্মাণে বিধায়ক তহবিল থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এদিন দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন হয় রানীগঞ্জের বিএইচপিসিতে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রানীগঞ্জ বিএইচপিসিতে প্রসব কক্ষে শৌচাগারের উদ্বোধন হলো এবং তৃতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রামবাগান মোড়ে। রানীগঞ্জের রামবাগান মোড় থেকে বাসরা মোড় পর্যন্ত রাস্তার নবরূপে উদ্বোধন। 3টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত, রানীগঞ্জের বিধায়ক শ্রী তাপস ব্যানার্জি, আসানসোল নগর নিগমের বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রসঙ্গত, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রী কবি দত্ত জেলা জুড়ে কয়েকশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। বাদ যায়নি রানীগঞ্জ বিধানসভাও। এক মাসের মধ্যে বেশ কয়েক কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া রানীগঞ্জ জুড়ে। দেখুন, এগুলো তো আমার যে অগ্রজ মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনার যে ইনিশিয়েটিভ যেগুলো ছিল সেগুলো এখন কমপ্লিট হচ্ছে একটা একটা করে। এটা তারই প্রতিফলন, আর কিছু না। আজকের দিনে আমরা বলতে পারি আজকে আমরা 3টে প্রজেক্ট করলাম এখানে। সবগুলো প্রজেক্ট মিলে 5 crore উপরে। আপনারা এখন রেগুলারলি দেখতে পাচ্ছেন প্রত্যেক মোটামুটি প্রায়ই দেখতে পাচ্ছেন দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বারাবণী সব জায়গাতেই আমাদের জেলার যত যত জায়গা আমাদের আছে আমরা ভালো রকমের কাজ হচ্ছে। ব্যাস আপনাদের সহযোগিতা দরকার, আমি এটুকুই বলবো। প্রায় 60 লক্ষ টাকার কাজ এবং আপনি দেখবেন এভরি 15 দিন 20 দিন পর পর এক্সক্লুসিভ রানীগঞ্জ শহরের জন্য প্রায় 70 লক্ষ 60 লক্ষ 1 কোটি টাকার মতো কাজ কিন্তু করা হচ্ছে। আর প্রচুর টাকার কাজ চাই। আচ্ছা, কি প্রকল্পে এই সব উদ্বোধনগুলো হলো? প্রকল্প উন্নয়ন প্রকল্প আর কি, এগুলো মানুষের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করা হলো। রানীগঞ্জ থেকে কৃতিবাস রুই দাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট, খবর বাংলা।